হসপিটালে গিয়ে দেখি সেইখানে অন্য নারী, তাহলে কোন নারী কি সেখানে থাকতে পারে বলেন? না, এই বিষয়ে আমরা প্রশ্ন করেছিলাম তাকে, সে বলেছে যে আমার তো কত ভক্ত থাকতে পারে বা অনেকেই ইচ্ছা করে আসছে হেল্প করতেছে, কিন্তু আমি যে তাকে বিয়ে করেছি বা পরকিয়া করেছি তার প্রমাণটা কি? সে এই কথা বলেছে এবং আমার কাছে অডিও রেকর্ড আছে। প্রমাণটা আসলে আমি নিজেই, কারণ তার ওয়াইফ, আমি তার স্ত্রী, আমি তো তার সব খবরই আমি রাখি, তাই না? যেহেতু আমি তার স্ত্রী, আমি তাকে এই বিষয়টা নিয়ে বহুবার তাকে বলছি যে দেখো, তোমার প্রথম স্ত্রী চলে গেছে, দ্বিতীয় স্ত্রীও চলে গেছে, আমি কিন্তু তৃতীয়, তুমি সেভাবে চলো। হ্যাঁ, আমি 3 নাম্বার স্ত্রী, তুমি সেভাবেই চলো যাতে 4 নাম্বার স্ত্রী তোমার করতে না হয়। কিন্তু সে 4 নাম্বার স্ত্রীও রেডি করে বসে আছে। তাহলে সে পরকিয়া করলে দোষ নেই, আর আমি কাজ করলে দোষ? আমি তো কাজই করেছি, আমি তো আর পরকিয়া করিনি। সে বলেছে যে রিয়ামণি বিভিন্ন জায়গায় যে ডান্স করে, বিভিন্ন বারে যায়, বিভিন্ন কথা কিন্তু বলেছে, সোশ্যাল প্ল্যাটফর্মে বিভিন্ন গণমাধ্যমে এসেছে। তো এই কারণে নাকি সে আপনাকে, এবং আরো ঘোষণা দিয়েছে ঢাকা আসার পরে আপনাকে সে আপনার সাথে সেপারেট হয়ে যাবে, একবারে তালাক হয়ে যাবে, এবং কোরআন শরীফ হাতে করে সে আজকে অনেক ধরনের অনেক কথা বলেছে। আপনি অবশ্যই দেখেছেন ভিডিও, আসলে এই ব্যাপারটা নিয়ে কিছু বলবেন? আসলে তালাক যে বিষয়টা বলছেন, এটা তার দেওয়ার রাইট আছে। একটা মানুষের ভালো না লাগলে সে তালাক দিতেই পারে, তাই না? আরো একটা বিষয় মাথায় রাখতে হবে, যেহেতু আমরা লিগেলি হাজবেন্ড ওয়াইফ, সেক্ষেত্রে আমাকে লিগেল ভাবেই তালাক দিতে হবে, তাই না? সে যদি ঢাকায় এসে তালাক দেয়, আমার তো কিছু করার নেই, কারণ দোষটা তারই ছিল। সর্বশেষ মেয়েদের উপরেই কেন জানি দোষটা পালন করে, এবং দেশের মানুষ অলরেডি আমার উপরেই দোষারোপ করছে যে তার বাবার অসুস্থতায় আমি কেন ছিলাম না। কিন্তু কেন ছিলাম না সেটা তো কেউ বুঝতেছে না। মানে সে যে পরকিয়া করে, আপনি বললেন যে আমার অনুপস্থিতিতে আরেকটা মেয়ে আমার শ্বশুরের সেবা যত্ন করতেছে, আপনি যখন জানতে পারলেন এই কারণেই আপনি ওখানে যান নাই, এরকম ব্যাপারটা এরকম? আসলে যে মেয়েটা ওখানে ছিল, সেই মেয়েটা সবাইকে তার পরিচয় দিচ্ছিল সে আলমের স্ত্রী। কি বলবো বলেন, সত্যি কথা বললেই তো হচ্ছে মানুষ আসলে সত্যি ভাবে নেয় না। সে ওইখানে যারা ছিল সবাইকে হচ্ছে গিয়ে পরিচয় দিয়েছে সে আলমের স্ত্রী। আমি নিজে ফেস করেছি এটা। আমি যাওয়ার পর আমাকে বলে তোমার কি হয়, আমি বলি আমার শ্বশুর। বলতেছে ওইখানে মহিলারা বলতেছে যে আলমের কয়টা হয়, তার কয়টা হয়। বলছি কয়টা ওয়াইফ মানে? বর্তমানে তো আমি একাই আছি, আগে যারা ছিল তারা তো এখন কেউ নেই, আমি রিয়ামণি একাই আছি তার ওয়াইফ। না, এই যে এখানে যে মেয়েটা আছে সে বললো তার ওয়াইফ। তখন তো আমি আকাশ থেকে বললাম, মানে মানুষ আমাকে ওইখানে অপমান করছে যে তার ওয়াইফ তো আছে, আমার নতুন করে পরিচয় দিতে হচ্ছে আমি কি। মানে তাহলে বোঝা যাচ্ছে যে মেয়ে ওইখানে ছিল সে তাদেরকে বুঝাইছে যে আমি হিরোইন, তার ওয়াইফ না। এই ঘটনাটা কবের কার ঘটনা? এটা যখন বাবাকে এনে হসপিটালে ভর্তি করানো হয় তখনকার। তারপরেও কিন্তু আমি অনেক কিছু সহ্য করেও বাবাকে দেখতে গিয়েছি বা ওইখানে থেকেছি, কিন্তু হুট করে সে সবকিছু অস্বীকার করেছে। এই ঘটনাটা কি ঘটলো আপনার সাথে? এটা আপনি আলমের সাথে শেয়ার করেছিলেন কিনা ব্যাপারটা? অন্য কেউ তার স্ত্রী দাবি করছে হসপিটালে? হ্যাঁ অবশ্যই, সে তো ওইখানে সে নিজেও ছিল। আমি যখন হসপিটালে গেছি তার সাথেই গিয়েছিলাম, সে নিজেও ছিল। সে আমাকে বলছে মানুষের কথায় কান দিও না। কেন দিব না? সেখানে ওই মেয়ে আসবেই বা কেন? আমার শ্বশুরকে আমি বগুড়াতে দেখেছি, ঢাকা নিয়ে আসতে পেরেছি, সেখান থেকে তাকে হসপিটালে ভর্তি করাইতে পারছি। আমি থাকতে পারবো না হসপিটালে? আমি তো থাকতাম সেখানে অন্য মেয়ে এনে কেন হাজির করবো? তাও আবার সে যে যার সাথে পরকিয়া করে সেই না। আপু, আপনি বলছেন যে হিরো আলমই আপনাকে বলছে যে পরের কথায় কান দিও না, অথচ আপনি পরের কথাতে কান দিয়ে ওখান থেকে চলে গেলেন। যেহেতু আপনি তার লিগেলি বউ, আপনার থাকাটা কিন্তু অবশ্যই জরুরি ছিল, বা আপনি ইচ্ছা করে থাকতে পারতেন। আপনি গেছেন, এটা আপনার অবহেলা। কি কারণে গেছেন এটা মুখ খুলবেন। পরকিয়া যে সে করে সেটা তো আমি স্ত্রী হিসেবে আমি জানি, মানুষের কথায় কেন কান? আমি নিজেই তো সাক্ষী যে সে তার সাথে পরকিয়া করে, আমি মানুষের কথায় কান দিই। আমি সেটা নিজে দেখেছি, সেটাই আমি। তো আপনি তো ওখান থেকে না গেলেও পারতেন, যেহেতু আপনি তার ওয়াইফ। আপনি কেন গেলেন ওখানে? না, আমি তো সেখান থেকে চলে আসি নাই, কিন্তু ছিলাম সেখানে। তারপরও বেশ কয়েকবারই গিয়েছি। মানে আলম কি আপনাকে ওইখান থেকে বের করে দিয়েছে, নাকি ওইখান থেকে আপনি যখন দেখলেন যে একটা নারী ওইখানে আছে, ওই অবস্থায় আপনার থাকা ঠিক হবে না, ওই হিসাব করে আপনি আসছেন? আমি আসলে সেই অবস্থাতেও ছিলাম, তারপরেও গিয়েছি, তারপরেও বহুবারই গিয়েছি। কিন্তু লাস্ট টাইম এমন হয়েছে যে মানে আর নিতে পারছিলাম না, বিধায় লাস্ট টাইমে আমি যখন ছিলাম না, হুট করে একটা দুর্ঘটনা ঘটে গেছে, বাবা মারা গিয়েছে।
আলম ভাই একটা ইয়া দিচ্ছে আপনাদের যে প্রত্যেকটা বারে আপনার নাম লিস্টে আছে নাইট এটা কতটুকু সত্য? এটা আপনারাই হচ্ছে গিয়ে খোঁজ নেন, তার কথা বলছেন। তাছাড়া আলমের বারের ভিডিও তো আপনারা দেখেছেন, দুবাই গিয়ে সে বারের নাচ গান দেখেছেন, সেগুলোর ভিডিও তো দেখেছেন। আমার কোনো ভিডিও কি আপনারা দেখেছেন? আলম ভাই ঢাকাতে এসে এটা ভিডিও পাবলিশ করবে, এই বিষয়ে আপনার কোনো বক্তব্য আছে? তার কাছে যদি সেরকম কোনো ভিডিও থাকে তাহলে পাবলিশ করবে, আমার তো কিছু সেখানে বলার নেই। আচ্ছা, কিন্তু সে আমার হাজবেন্ড, আমার ব্যক্তিগত কিছু যদি সে ছাড়ে তখন তো সেটা তো ঠিক হবে না, সেটা তো ইনলিগাল, তাই না? যদি আমি কোনো অপরাধ করে থাকি, সেরকম যদি কোনো ভিডিও তার কাছে থাকে, ছাড়বে সে, সেটা সমস্যা নেই। আচ্ছা, হিরো আলমের বাবা মারা গিয়েছে, আপনি আপনার ফেসবুক স্টোরিতে আপনার নাচ গানের ছবি দিচ্ছেন, এরকম একটি অভিযোগ হিরো আলম করেছে। এটা না না, এটা ভুল। আসলে আপনারা হিস্টোরিতে ছবি দিলে তো সেটা 2 দিনও থাকে, তাই না? সেটা দেখতে হবে কত ঘন্টা আগে ছাড়া হয়েছে বা কবে ছাড়া হয়েছে। হিস্টোরিতে ছবি ভাসতেছে মানে আমি এখনই আপলোড করি, তাই না? না, হিরো আলমের বাবা মারা গেছে যখন আমরা দেখলাম যে রাত্রে, এবং আপনি ছবিগুলো ছাড়ছেন সন্ধ্যা বা বিকালের দিকে, এরকম একটা টাইমে। না না না, এটা হয়তো ভুল হচ্ছে। আমি আপনার ভিডিও প্রতি ঘন্টায় ঘন্টায় আপনার পেজে যাচ্ছে। এটা আসলে কি হিরো আলমের উপর রাগ করে দিয়েছেন নাকি আসলে কি কারণে দিলেন, বা ওই মেয়ে এটা বলবেন যে যেহেতু আপনার শ্বশুর অসুস্থ হাসপাতালে, ওই অবস্থায় তো আপনার একটু অন্যভাবে থাকা উচিত ছিল, বা আপনি কেন আপলোড করলেন এই সব ছবিগুলো বা ভিডিওগুলো? না না, ওগুলো কাজের ভিডিও তো কাজের মতো চলছে, তাই না? যেহেতু আমি কাজ করেছি, কাজ যেহেতু করেছি, ওটা 2 দিন পরও তো আপলোড করবো, তো এখন আপলোড হয়েছে তাদের। আপনি হিরো আলমের ভাই, কিন্তু তার পারমিশন ছাড়া আপনি বিভিন্ন জনের সাথে কাজের ক্ষেত্রে কাজই করেন, কিন্তু সেটা হিরো আলমের অনুমতি ছাড়া, এইরকম একটি অভিযোগ করেছে। এটা আপনি কি বলবেন? না না, সে আমাকে এরকম কোনো কথা হয়নি যে আমি কাজ করতে পারবো না, বা তার মানে এরকম কোনো কথা হয়নি তার সাথে। হিরো আলম বলেছে, দাবি করেছে যে আমার ওয়াইফ আমার অনুমতি ছাড়া অন্য কারোর সাথে যে নাচ গান করবে, ভিডিও করবে, কেন করবে, এই ধরনের অভিযোগ করেছে আর কি। কেন করবে? এখন এটা তো কাজ, মানে কাজ তো করছি আমি, তাই না? মানে হাজবেন্ডের কাছ থেকে অনুমতি ছাড়া আসলে কাজ ব্যাপারটা করাটা। আমি একটু ক্লিয়ার করি। ধরেন আপনি তার স্ত্রী, এখন আপনি স্ত্রী হিসেবে উচিত যে কোনো কাজের ক্ষেত্রে স্বামীর পারমিশনটা নেওয়া। সেই ক্ষেত্রে কিছু কাজের ব্যাপারে পারমিশন নিতে হয়, আপনি সেই ক্ষেত্রে নেন নাই। আলমের অভিযোগ যে আমার অনুমতি ছাড়াই বা আমাকে না জানিয়ে শুটিং গুলো করছে, তার অভিযোগ। সেটা আপনি যুক্তিযুক্ত মনে করেন কিনা, অপরাধ মনে করেন কিনা? না না, এখন একটা কথা আপনারাও বুঝেন, আমার স্বামী যেখানে পরকীয়া করছে, আমি তো সেখান থেকে কাজ করছি, আমি তো আর পরকীয়া করি না, তাই না? আর তার সাথে যেহেতু আমার মনোমালিন্য চলছে, ঝগড়া চলছে, ঝগড়া চলার সময় কি কেউ কারোর কাছ থেকে অনুমতি নিয়ে কাজ করবো? আমি তো কাজ করেছি, আমি তো কোনো অপরাধ করিনি। অপরাধ করেছে সে পরকীয়া করছে, আমি কোনো অপরাধ করিনি। আপনি কতদিন আগে জানতে পারলেন যে পরকীয়া চলছে? প্রায় 8 মাস যাবতই তাকে বুঝাচ্ছি আমি যে তোমার প্রথম স্ত্রী গিয়েছে, দ্বিতীয় স্ত্রী গিয়েছে, তৃতীয় আমি আছি। আমি তো কম কিছু ফেস করিনি তার জন্য, তাই না? হ্যাঁ, আমিও অনেক কিছু ফেস করেছি। তার সাথে নাকি আমি টাকার জন্য এসেছি বা ভাইরাল হওয়ার জন্য এসেছি, অনেক কিছু ফেস করে আমি কিন্তু এখন তার স্ত্রী। যখন এসব কথা শুনেছি তখন আমি স্ত্রী ছিলাম, কিন্তু আমি ওভাবে মানুষকে বোঝাইতে পারি নাই যে আমি তার স্ত্রী। আমি যখন তার লাইফে আসছি তখন অন্য কেউই ছিল না। এখন যার সাথে সে পরকীয়ার সম্পর্কে আছে সে মিডিয়ার কেউ না। আচ্ছা, আপনার বক্তব্যে আমরা জানতে পারলাম যে হিরো আলমের তৃতীয় স্ত্রী আপনি। বিগত যে 2টা স্ত্রী চলে যেতে হলো বা ডিভোর্স হলো, তাদের কারণটা কি? তারা কি কারণে গেছে সেটা তো তারা ভালো জানে। তাছাড়া তার দ্বিতীয় স্ত্রী কি কারণে গিয়েছে সেটা আপনারাও ভালো জানেন। আপনাদেরকেও তো বলেছে কি কারণে গিয়েছে। আপনার মুখ থেকে শুনতে চাচ্ছি। আপনার সাথে তো দেখা হয়েছে, কথা হয়েছে, একসাথে ছবিও দেখেছি, নুসরাতের সাথে আপনি দেখা করেছেন, আসলে তার সাথে সম্পর্কটা হিরো আলমের ব্রেকআপ হলো কি কারণে বা গেল, আবার আপনার সাথে এখন শুনতেছি যে ব্রেকআপ হয়ে যাবে একটা সিস্টেমে চলে এসেছে, আসলে কি কারণে গেছে এই বিষয়ে জানতে চাচ্ছি আর কি। বা এইটা ওনার দ্বিতীয় স্ত্রী গিয়েছে এই কারণে, উনি আসলে পরকীয়ায় লিপ্ত। তখন কি আপনার সাথে পরকীয়ায় লিপ্ত ছিল? না, আমি তখন তার লাইফে আসিনি। আমি তার লাইফে আসছি কখন? তার দ্বিতীয় স্ত্রীর সাথে ডিভোর্স হওয়ার 3 মাস পর, 3 মাস প্লাস তখন আমি তার লাইফে আসছি। আচ্ছা আপু, আপনার কাছে কি মনে হলো না যে তার একটা ওয়াইফ আছে, আরেকটা বিয়ে করার পর সে চলে গেল, তারপরে আবার আপনি আসলে আপনিও থাকবেন না,
এই ধরনের কোনো মনোভাব কি তখন এসেছিল আপনার ভিতর, না কি কারণে আপনি তার সাথে কি প্রেম করে বিয়ে বসেছেন কিনা একটু বলবেন, ক্লিয়ার করবেন। আসলে একটা মানুষ খারাপ থাকে একটা সময়, তারপর সে ভালো হয়ে যায়, বা যে কোনো নারী ভালো করে, একজন পুরুষকে ভালো করতে পারে একজন স্ত্রী। আমি সেই স্ত্রী হিসেবে অনেক চেষ্টা করেছি ভালো করার, এখন যদি না পারি সেখানে আমার কিছু করার নেই। জেনে শুনে বলতে আসলে খারাপ এখন যে চলে যাবে, যে চলে গিয়েছে সে হয়তো অনেক ভুলভাল কথা বলতেই পারে, কিন্তু আমি এখন ফেস করেছি, আমি এখন বুঝতে পেরেছি যে আসলে তারা সত্যি কথাই বলেছে। এখন আপনার করণীয় কি? আপনি তো এখনো বৈধ স্ত্রী, আপনার শ্বশুর মারা গেছে, আপনি ওখানে যাবেন কিনা আর কি আসার বিষয়ে? আমার আসলে যাওয়ার কোনো অবস্থা সে রাখেনি। বর্তমানে বগুড়াতে তার সেই পরকীয়া প্রেমিক না প্রেমিকা, সে বর্তমানে এখন তার বাড়িতেই আছে, তারা দুজন একসাথেই আছে। হিরো আলম এবং হিরো আলমের পরকীয়া নারী যে আছে, তারা দুজনেই এখন বগুড়া বাড়িতে আছে। তাহলে সেখানে আমি কিভাবে যাই বলেন? আপনি জাগত বলছেন আপনাকে হত্যা করার জন্য হুমকি দিয়েছে, আসলে এটা সত্যতা কি? আসলে তার বাবা যখন মারা যায় তখন আমি সেখানে যেতে চেয়েছি, আমার ভাইয়ের মাধ্যমে সে বলেছে যে রিয়া যদি এখানে আসে তাকে আমি মেরে ফেলবো। আপনি এই পর্যন্ত 2 দিন গিয়েছিলেন হিরো আলমের বাবাকে দেখতে, মানে আপনার শ্বশুর। দেখতে যাবো কেন? আমার শ্বশুরের কাছে তো আমি তাকে এনে আমি হসপিটালে আমি নিজেই ভর্তি করিয়েছি, দেখতে যাওয়ার কিছু নেই। আমি তো তাকে টেক কেয়ার করার জন্যই গিয়েছি বা থাকার জন্যই গিয়েছি। যদি সেখানে গিয়ে দেখে আমি অন্য কিছু, তাহলে তো আর সেখানে থাকা পসিবল হয় না আমার কাছে, তাই না? আচ্ছা, হিরো আলম আপনাকে একটা হুমকি দিয়েছে, এই ব্যাপারে আপনার কিছু বলার আছে কিনা, বা আপনি কোনো আইনি পদক্ষেপ নেওয়ার চিন্তা ভাবনা করেছেন কিনা একটু জানতে চাই। আপনাকে মানে হত্যার একটা সেটা তো, সেই বিষয়টা তো চলে গেছে। তার বাবাকে দেখতে গেলে তাহলে আমাকে হত্যা করবে, এরকম বিষয়। আচ্ছা, হিরো আলমের সাথে আপনি যখন সম্পর্কে জড়িয়েছেন, মানে কোনো ধরনের শপথ হয়েছে কিনা? আজ দেখলাম হিরো আলম প্রেস কনফারেন্স করেছে, সেখানে সে কোরআন শরীফ নিয়ে আসছে, এই ধরনের ঘটনা কি আপনার সাথে ঘটেছে? কথাটা আপনি বুঝেছেন, মানে আপনার সাথে কি হিরো আলমের কোনো কোরআন শপথ টপথ কোনো কিছু নিয়ে হয়েছে কিনা? না, স্বামী স্ত্রীর মধ্যে আসলে কোরআন শরীফ নিয়ে প্রমিস করতে হবে কেন? এমনিতেই তো আমরা একটা বন্ধু নেই। আপনি বিভিন্ন বারে এই জন্য সেই জন্য নাকি আপনাকে শপথ করেছে, এরকম একটু অভিযোগ। আপনারা তো বিয়ের আগেও একসাথে অনেকদিন ছিলেন না? বিয়ের আগেই কোথায়? আমি যখন তার সাথে কাজ করি 15 দিন আমি কাজ করেছি। 15 দিন কাজ করার পর কিন্তু আমি আমার মতো বাসায় ছিলাম। তারপর যখন দেখলাম তার স্ত্রীর সাথে তার তখন ঝামেলা চলছে, অলরেডি নুসরাত তাকে ছেড়ে চলে গেছে। যখন আমি তার সাথে কাজ করি সেখানেও আরেকটা কন্ট্রোভার্সি কাজ করছি, সেজন্য তার সাথে কাজ করাও আমি বন্ধ করে দিয়েছিলাম। বন্ধ করে দেওয়ার পর আমি দেখছিলাম যে তারা মিশে যাক, তার সংসার না ভাঙুক, কিন্তু না, নুসরাত তাকে ডিভোর্স করেছে। তারপর 3 মাস যাওয়ার পর তারপর তার সাথে আমি বিয়ে করার পর তারপর আমরা কাজ করেছি একসাথে। ঠিক আছে, এই বিষয়টা আসলে দেশের অনেকেই জানে না। তারা ভেবেছে যে আমরা বিয়ে ছাড়াই একসাথে ছিলাম, কিন্তু না, আমি সম্পূর্ণ বৈধ সম্পর্কেই ছিলাম। আপনার দৃষ্টিতে কি মনে হয় হিরো আলম যা কিছু বলছে এগুলো মিথ্যা বলছে নাকি সত্য বলছে? এখন সে তো ধরা খেয়ে গেছে, সে তো পরক্রিয়া করে ধরা খেয়ে গেছে, তাই না? এখন সে মিথ্যা তো বলবে। সে বলুক আমি কোনো পরক্রিয়া করছি কিনা। আপনার সাথে হিরো আলমের বিয়ে হয়েছে, কত টাকা দেনমোহর ছিল? দেনমোহরের কথা কি বলতেই হবে? না, যেহেতু এখন মানে কথা উঠতেছে আর কি, এই জন্য বললাম। বেশি না ভাইয়া, 10 লাখ টাকা আছে। আচ্ছা আপু, আমি একটা বিষয় জানতে চাই, যেহেতু আপনার শ্বশুর, আপনি এখনো আলমের বৈধ স্ত্রী, আপনার শ্বশুর মারা গেছে গতকালকে, তো এই যে একটা শ্বশুর মারা যাওয়ার পরে একজন পুত্রবধূর সুখ কাটতেও 3 দিন সময় লাগে, কিন্তু আপনি প্রতিনিয়ত আপনার পেজে ভিডিও দিয়ে যাচ্ছেন, এই জিনিসটাই কি আলম আপনার উপর খেপেছে কিনা? প্রতি ঘন্টায় ঘন্টায় আপনার ভিডিও আপলোড করছেন। শেষ করি ভাইয়া, আর কোনো প্রশ্ন? আচ্ছা, আমি একটা পদক্ষেপ দিবেন নাকি হিরো আলম ভাই, যদি আপনাকে তালাক দেয়, সোশ্যাল মিডিয়ায় আমি বেশি তালাক দিই? না না, সে যদি আমাকে তালাক দিয়ে দেয় সেখানে আমার কিছু বলার নেই। সে যেহেতু পরকীয়ায় আছে, সে আমাকে তালাক দিয়ে যদি তাকে নিয়ে ভালো থাকতে পারে, থাকুক, আমার কোনো আপনি কি নিজেও চাচ্ছেন? আমি চাচ্ছি কেন, সেই তো চাচ্ছে। আপনি যে বারবার অভিযোগ দিচ্ছেন যে সে পরকীয়া করছে, আপনি কি নিজেও চাচ্ছেন নাকি যে সে আমাকে তালাক দেয়?
এখন সে যদি পরকীয়া এইভাবে থাকে তাহলে তো আমিও তার সাথে থাকতে পারবো না, তাই না? সেটাই ভালো হয় আমাকে ছেড়ে দে, আমাকে ছেড়ে দিলে সে যার সাথে পরকীয়া করছে তাকে নিয়ে ভালো। আপু হিরো আলম যদি কম আছে পরকীয়ার কথা স্বীকার করে আপনার কাছে আসতে দেয়, সে আসার সুযোগ দিবেন কিনা? কি হয়েছে? সাংবাদিকদের ভিডিও করে নিন। আমাদের ভিডিও করতে বসে আছে তো সবাই। অনেক বসে আছে তো। সুযোগ দিবেন কিনা? সঙ্গে বর্তমানে যিনি পরকীয়া করছেন তার কোনো পরিচয় আপনার কাছে আছে? না না, আমি তার কোনো পরিচয় জানি না। এখন হিরো আলম যদি স্বীকার করে আপনার কাছে ফিরে আসতে চায় তাহলে আসার সুযোগ দিবেন কিনা? কারণ যেহেতু আপনি এখনো বৈধ স্ত্রী। শেষ করি ভাইয়া। দীর্ঘদিন আগে সংসার করেছেন, কখনো হিরো আলম ভাইকে আপনাকে মারধর করেছেন? এসব বিষয়ে এখন কথা বলতে চাচ্ছি না। আচ্ছা আপু, একটা কথা বলি, সেটা কথা হচ্ছে যে ধরেন এই মুহূর্তে হিরো আলম আপনাকে ডিভোর্স দিবে এরকম একটি বার্তা এসছে। এখন যদি কোনো কারণে মনে করে হিরো আলম যে ডিসিশনটা নিয়েছে সেটি ভুল, আপনার কাছে আবার ফিরে আসতে চায়, সংসার জীবনটা কন্টিনিউ করতে চায়, সেই ক্ষেত্রে হিরো আলমের করণীয় কি থাকবে? আপনি আসলে তার কোন দোষগুলো সংশোধন করার কথা বলবেন বা কি করতে পারে হিরো আলমের করণীয় কি আছে একটু জানতে চাই। একজন স্ত্রী, না আমি শুরু করি এইভাবে, অনেক কোটিপতির মেয়ে কিন্তু নিষ্কলার হাত ধরে চলে যায়। কেন চলে যায়? সে ভালো থাকার জন্য চলে যায়। হাজবেন্ড ওয়াইফের সম্পর্ক টাকার সম্পর্ক না, ঠিক আছে? সে যদি ফিরতে চায় সে তার চরিত্রটা ঠিক করে ফিরে, জাস্ট এটাই বলার আছে। মানে সে যদি তার চরিত্র ঠিক করে ফিরে আসে, আপনি কি এতদিন অপেক্ষা করবেন? সে তো বৈধ স্ত্রী আছেই। আর কোনো প্রশ্ন আছে? কোনো কিছু প্রশ্ন করলে করেন। আপু, আমরা মাত্র আসলাম প্রাত্র দিয়ে একটা প্রশ্ন শুরুর দিকে। আচ্ছা, পরকীয়ার কথাটা বললেন, আসলে পরকীয়া কার সঙ্গে জড়িয়েছে, কতদিন ধরে আপনি বুঝতে পেরেছেন, এই বিষয়টা আর একটু ক্লিয়ার করবেন, আমরা যেহেতু শেষের দিকে আসছি। 8 মাস যাবত সে পরকীয়া করছে। আপনি 8 মাস পরে এসে বুঝতে পেরেছেন নাকি তার আগে? এতদিন হচ্ছে মিউচুয়াল করার, আমি একজন স্ত্রী, আমি মিউচুয়াল করার তো চেষ্টা করবো, তাই না? তো লাস্ট পর্যন্ত দেখছি আর পারছি না। আপনি কি সেই মেয়েটাকে মেসেজ দিয়েছিলেন? আপনি আমার সামনে সেই মেয়ের সাথে আমার কন্টিনিউ কথা হয়েছে। সেই মেয়ের একটাই কথা, সে তার উপরে দুর্বল হয়ে পড়েছে, তাকে ভালোবাসে। একজন স্ত্রী হিসেবে আমার এগুলো শুনতে হয়েছে। মানে আচ্ছা আপু, একটা প্রশ্ন, হিরো সেটা আলম হচ্ছে এবং আপনার কোনো সন্তান আছে কিনা? ভাই এই আচ্ছা রিয়া আপু, একটা প্রশ্ন, সেটা হচ্ছে আপনি যেহেতু জানেন 8 মাস যাবত হিরো আলম ভাই একটা পরিবারের সাথে জড়িত আছে এবং এই সম্পর্ককে কেন্দ্র করে আপনাদের সম্পর্কে ফাটল তৈরি হচ্ছে। এখন আপনি অভিযোগটা করেছেন, অভিযোগ আসলে কতটুকু সত্য এটা আমরা বিশ্বাস করতে পারছি না যতক্ষণ পর্যন্ত প্রমাণ পাই। সেই ক্ষেত্রে আপনার কাছে কোনো বৈধ প্রমাণ আছে কিনা আসলেই হিরো আলম পরকীয়ার সাথে যুক্ত আছে? ভাইয়া, তারা হচ্ছে গিয়ে বাসা ভাড়া নিয়েও 3 মাস ছিল, ঠিক আছে? এগুলো তো বললেন না। কথার মধ্যে আপু বলেন। হ্যাঁ আপু বলেন। আসলে আলম হচ্ছে গিয়ে ওই মেয়েটার সাথে 3 মাস প্রায় বাসা ভাড়া নিয়েছিল। তো আমি একটু তার থেকে দূরেই ছিলাম, মানে অফিস ছিল এক জায়গায় আর আমার বাসা ছিল একটু দূরে। তো সেই ক্ষেত্রে সে নিয়মিত বাসায় যেতে পারতো না। আর ওই মেয়েকে নিয়ে সে অফিসের কাছেই বাসা নিয়েছিল। ওই মেয়ের সাথে সে 3 মাস ছিল। 3 মাস থাকার পরও সে, মানে আমি যখন তাকে বলতাম যে এগুলো কি কেন করছো, এগুলো অস্বীকার করে, সে অস্বীকার করে। কিন্তু তার আশেপাশে যারা থাকতো তারা আসলে বিষয়গুলো আমাকে জানায় যে এটা হচ্ছে, ওইটা হচ্ছে। আমি কন্টিনিউয়াসলি জানতে থাকতাম আর আমি তাকে শোধরানোর চেষ্টা করি। আপু অনেকেই কিন্তু কমেন্টস করতেছে এগুলো কিন্তু আপনাদের সাজানো নাটক, আপনারা প্ল্যান করছেন ভাইরাল থাকার জন্য। এইটা কিন্তু অনেকেই বলতেছে আর কি, এই ব্যাপারটা নিয়ে একটু কথা বলবেন। অনেক কমেন্টস আসতেছে। তারপরে আরেকটা প্রশ্ন আপু, যেহেতু মানুষের জীবন কি নাটক মনে হয় না, অনেকেই বলা বলি করে। আমাদের প্রশ্ন না তো, আপনাদের ফ্যান ফলোয়ারদের প্রশ্ন আর কি এটা। আচ্ছা একটা কমেন্টস আসে, দর্শকদের একটা কমেন্টস আছে, সেটা হচ্ছে যে হিরো আলমের সাথে থেকে রিয়ামণি জনপ্রিয়তা পেয়েছে এবং জনপ্রিয়তা অর্জন করার পর এখন নিজের ক্যারিয়ার দাঁড়িয়ে গেছে, এই জন্য হিরো আলমকে ছেড়ে নিজেই চলে যাওয়ার বাহানা করছে। এটা আসলে কতটুকু? আচ্ছা এটাই যদি হয় তাহলে হিরো আলমকেই কেন বিয়ে করবেন? বাংলাদেশে কি আর কোনো স্টার ছিল না?
বাংলাদেশে কি আর কোনো সেলিব্রিটি ছিল না, নাকি পুরো বাংলাদেশ জুড়ে একটাই সেলিব্রিটি যে তাকেই বিয়ে করছি তার জন্যই ভাইরাল হতে হচ্ছে, তাকে এখন ছেড়ে দিতে হচ্ছে? অনেকেই বলছে আপনি হিরো আলমের সঙ্গে গিয়েই ভাইরাল হয়েছেন, আপনাকে রিয়ামণি হিসেবে চিনেছে হিরো আলমের সঙ্গে। একদম সিম্পল, স্বাভাবিক। যেহেতু তার সাথে আমি কাজ করেছি, মানুষ চিনবে, জানবে, যেহেতু তার স্ত্রী জানবে। এটা আমি রিয়ামণি বলবো না, আমার জায়গায় অন্য কোনো মেয়ে থাকে তাকেও চিনবে। আচ্ছা, যেহেতু আপু আপনি হিরো আলমের সাথে দীর্ঘদিন প্রায় 3 বছরের মতো সংসার করেছেন, আপনাদের কোনো সন্তান হয়েছে কিনা? আপনাদের সন্তান আছে কিনা? আপনার কাছে যদি জানতে চাই হিরো আলমের সাথে এতদিনের সম্পর্ক ধারাবাহিকতায় যদি সংক্ষিপ্ত বলতে চাই যে হিরো আলমের আগেও স্ত্রী ছিল, আপনিও আছেন এবং অনেক ঘটনা আসছে, সেই ক্ষেত্রে যদি আপনাকে বলতে চাই হিরো আলম মানুষ হিসেবে কেমন, আপনি কি ব্যাখ্যা দেবেন? মানুষ হিসেবে এখন যেহেতু তার বিরুদ্ধে আমি বলছি যে সে পরকীয়া করছে, এখন আমি কি বলতে পারি বলেন? সে আমার কাছে এখন কেমন ব্যক্তি হতে পারে? একজন ওয়াইফ স্টিল না থাকতেও সে যেহেতু পরকীয়া করছে, সেই ক্ষেত্রে তো সে ভালো না, ভালো মানুষ না। সে ভালো মানুষ হলে তার পরকীয়া করতে। আপনি হিরো আলম আপনার বিরুদ্ধে কথা বলছেন, যেগুলো আপনি ড্যান্স ক্লাবে নাচ করেন বিভিন্ন হোটেলে, তার বিরুদ্ধে গিয়ে এই কাজগুলো করছেন, আসলে এভাবে অভিযোগ করতেছে। আর আসলে কি আপনাকে এভাবে বারণ করেছিল হিরো আলম? আমি তো ওসব কোনো কাজই করি না। এই যে মিথ্যা অভিযোগ আপনাকে দিচ্ছে, সেক্ষেত্রে আপনি বিধি পদক্ষেপ নেওয়ার সম্ভাবনা আছে কিনা আপনার পক্ষ থেকে? এখন পর্যন্ত নাই। তারপরে আমরা ধরে নিতে পারি কিছুটা সত্যতা আছে এর মধ্যে। মানে এখন পর্যন্ত আপনি যেহেতু খোলাসা করছেন না, আপনি বারে গিয়ে ড্যান্স করেন বা এরকম কিছু একটা হিরো আলমের অভিযোগ, আপনি খোলাসা করছেন না। এবং আপনাকে খোলাসা তুই একবার প্রতিজ্ঞা করেছে। হিরো আলম ভাই যেহেতু বলেছে আপনাদের সংসারটি থাকবে না, তো আপনার ডিসিশন কি? আপনারা যদি সে ডিসাইড হতে চায়, আপনি কি ডিসাইড হবেন? এখন উনি যদি তালাক দিয়ে দেয় আমার কিছু করার নেই না। আপনার ডিসিশন কি? আমি তার ডিসিশন নেই। আচ্ছা, উনি যদি তালাক না দেয়, আপনাকে যদি ঘরে না তোলে, সেক্ষেত্রে আপনি কি ব্যবস্থা নেবেন? আপনাকে ঘরে তুললো না, সংসার করলো না, অন্য মেয়ের সঙ্গে পরিচয় করলো, সংসার করতে বিচ্ছেদ করলো না, আইনি ভাবে কোনো সমাধান করলো না, তার মতো থাকলো, সেক্ষেত্রে আপনি কি ব্যবস্থা নেবেন? এখন সেরকম কোনো চিন্তা নেই, কি ব্যবস্থা নিব, যখন নিব তখন জানাবো। আবু, আপনার প্রতি লাস্ট একটা কোশ্চেন, সেটা হলো আপনি এখন পর্যন্ত আলমের থেকে ডিভোর্স হননি, তো যেহেতু আপনার শ্বশুর মারা গেছে, আপনি বগুড়াতে তাকে দেখতে গেছেন কিনা বা সেখানে যাওয়া আপনার উচিত ছিল কিনা? প্রশ্ন দিছে উত্তর যাইনি, কারণ সেখানে তার পরকীয়া যে মেয়েটা আছে উনি ওইখানে আছে, সেই কারণে আমি ওখানে যাই। যেহেতু আপনি তার বিবাহিত স্ত্রী, আপনার যাওয়াটা উচিত তো। পরকীয়ার জন্য যাবেন না এটা? শুনেন, আপনি যদি একজন পরকীয়া নারী নিয়ে থাকেন, আপনার স্ত্রী কি সেখানে রাগ খুব থাকবে না? তার সে আপনার কাছে আসবে, সে তো অবশ্যই দূরে থাকবে। আপনি তো তাকে কষ্ট দিচ্ছেন। আপনার রাগটা তার প্রতি থাকতে পারে, বাট আপনার শ্বশুর মারা গেছে, সেখানে আপনার যাওয়া উচিত ছিল কি? শ্বশুরই তো স্বামী দিয়ে স্বামীটাই তো আমার নেই, তাহলে ঘর আমার কি করে? স্বামী তো এখন আমি আমার রাগ অভিমান করে যাই না, যে হাসপাতালে যান না, দেখতে যান না, অনেক অভিযোগ করতেছে, আসলে এটা কি বললাম তো সেই কখনো কি বাধা দিয়েছেন যে পরকীয়া করবেন না? আচ্ছা, ওই নারীর নাম কি বলা যাবে কিনা? ওই নারীর নাম কি বলা যাবে কিনা? আরেকটা কোশ্চেন আপনি বারবারই আদায় করছেন, আমার সংবাদকর্মী বন্ধুরা জিজ্ঞেস করেছেন যে আপনার সন্তানের কথা জিজ্ঞেস করেছে, এই ধরনের কোনো ইয়ে আছে কিনা? জাস্ট আপনি হ্যাঁ এবং না বলে দিলে, মানে জাতি জানতেছে, আপনাদের তো ভক্ত আছে, ফ্যান ফলোয়ার আছে, যেহেতু আপনি এটা নিয়ে ভিডিও বানিয়েছেন। হ্যাঁ, আমাদের 4টা সন্তান আছে, ঠিক আছে? আমাদের 4টা সন্তান, হিরো আলম আর আমার 4টা সন্তান। সেটা আপনার ঘরের একজন, হিরো আলমের আগের ঘরের 3 জন। আপনি তো একটা ভিডিও বানিয়েছিলেন যে হিরো আলমের সন্তান আমার পেটে, এই বিষয়টা একটু এখন ক্লিয়ার আপনি যদি কন্টেন্ট নিয়ে নেও, দেখছেন মিলন ভাই? আচ্ছা, ওটা তো আমার কন্টেন্ট ছিল ভাই, ওইটা নিয়েও প্রশ্ন করতেছেন। আচ্ছা রিয়াপা, ছেলের পুত্রবধূ হিসেবে আপনার শ্বশুরের প্রতি আপনার কি কোনো রাগ অভিমান ক্ষোভ ছিল? সেই কারণে আপনি জানেন হিরো আলমের বাবা তো আপনার শ্বশুর হিসাবে তার প্রতি আপনার কোনো রাগ বা ক্ষোভ
কোনদিন ছিল, আপনি সেই খবর আমি জানি। এটা উসিলা, আপনার স্বামী পরকীয়া করেছে, আপনার শ্বশুর তো পরকীয়া করে। আমরা দেখেছি শ্বশুররা পুত্রবধূকে আদর করে, ভালোবাসে। আপনি শ্বশুর পরকীয়া করেছে বলেন? শোনেন, মৃত ব্যক্তিকে নিয়ে আমি কোনো কথা বলতে চাচ্ছি না, যদিও এটা না বললেই নয়। আমার শ্বশুর একদম মাটির মানুষ ছিল, ঠিক আছে? সে অনেক ভালো মানুষ ছিল, এলাকার সব মানুষই জানে সে খুব ভালো মনের মানুষ। আর আমাকে সে অনেক আদর করেছে বা আমাকে নিজের মেয়ের মতো দেখেছে। তো তাকে নিয়ে আমার আসলে কিছু বলার নেই। যেহেতু একটা মানুষ অসুস্থ যখন ছিল, আমি তার টেক কেয়ার করেছি, আমি তাকে দেখেছি, হসপিটালে ভর্তি করিয়েছি। এত কিছু করার পরেও আপনি বললেন, নিজের মুখে বললেন আপনাকে তার মেয়ের মতো দেখি। তো একজন মানুষ মরে যাওয়ার পরে আর কিছু থাকে না, তাহলে আপনি কেন গেলেন? আপনার স্বামী খুব আপনার স্বামীর উপরে থাকে, আপনার শ্বশুরের জন্য আপনি কেন গেলেন? আমি এই যে একটা কথা বললাম, আমি আমার শ্বশুরকে আমার স্বামীকে দিয়ে পেয়েছি। যেখানে আমার স্বামী আমাকে কষ্ট দিচ্ছে, দুঃখ দিচ্ছে, আমাকে আঘাত করছে অন্য নারী নিয়ে, সেখানে আসলে আমি আসলে পারিনি। আর তাছাড়াও আরেকটা বিষয় আপনারা শুনেছেন যে আমাকে সে হুমকি দিয়েছে যে আমি গেলে আমাকে মেরেই ফেলবে। তো সেখানে আমি কিভাবে যাবো? এটা তো পরে দিয়েছে, আপনি জাননি বলে। না, আমি যাবো, সেখানে আমি যেতে চেয়েছি বাবাকে দেখতে। সে বলেছে দেখতে আসলে আমাকে মেরে ফেলবে। ঠিক আছে ভাই, আপনি সেটা কিভাবে একটা প্রশ্ন, সেটা হচ্ছে 8 মাস আগে থেকে আলম পরকীয়া করে, কিন্তু যখন কিনা আলম মারা গেল